একজন ডায়াবেটিক রোগীর ইমিউন সিস্টেম এতটাই দুর্বল হয়, দেখেন সামান্য একটা ফোড়া হলেও কিন্তু হাত পা কেটে ফেলতে হয়। এরকম ঘটনা বাংলাদেশে অহরহ আছে। ঠিক আছে, ওকে। সো তাহলে আমাদের রক্তের চিনি বাড়তেছে শুধু চিনি খাওয়ার মাধ্যমে না, প্রতিটা খাবারের একটা উপাদান আছে, সেটা হচ্ছে জিআই, গ্লাইসেমিক ইন্ডেক্স। জিআই ইজিক্যাল টু কি? গ্লাইসেমিক ইন্ডেক্স। গ্লাইসেমিক ইন্ডেক্স, জি ইন ডি ই এক্স, গ্লাইসেমিক ইন্ডেক্স। প্রতিটা খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স আছে, মানে ওই খাবারের চিনির পার্সেন্টেজ কতটুকু, ওই খাবার খেলে আমাদের বডিতে কত পার্সেন্ট চিনি ঢোকে। ঠিক আছে, এখন দেখেন আমাদের সুগার, তাহলে জিআই, প্রতিটা খাবারের কিন্তু জিআই আছে, গ্লাইসেমিক ইন্ডেক্স, প্রতিটা খাবার আপনি সার্চ দিলেই পেয়ে যাবেন। যে 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 আমরা যে মানুষ যে বলবে যে আপনি ডাক্তার না, এই কথা স্যার আমি ডাক্তার হইতে হবে না, এগুলার ডাটা এখন ওপেন আছে। আমি যে মিথ্যা বলতেছি কিনা, আপনি একটু জাস্ট এক মিনিটও লাগবে না, আপনি জাস্ট সার্চ দিলেই পেয়ে যাবেন। ঠিক আছে না? ওকে, তাহলে সুগারের SUGER, সুগারের জিআই ইজিক্যাল টু যদি 100 ধরেন, স্ট্যান্ডার্ড 100 সুগারের কি গ্লাইসেমিক ইন্ডেক্স যদি 100 হয়, ভাত এবং রুটির কম্বিনেশন হচ্ছে 86 গড়। বুঝতে পারছেন ব্যাপারটা? সুগারের মান যদি 100 হয়, ভাত এবং রুটি মানে গম এবং সরি এখানে কার লিখে ফেলছি, এখানে হচ্ছে WHEAT, হুইট এবং রাইসের গড় হচ্ছে কত? 86। ওকে, বুঝছেন ব্যাপারটা? তার মানে আমার বডিতে যদি চিনি না ঢুকতো তাহলে তো রক্তের চিনি বেড়ে যেত না। যেহেতু ইনসুলিন মাপতেছে যে খাওয়ার আগে এবং খাওয়ার পরে, তার মানে কি এর মধ্যে সুগার আছে জন্যই তো বাড়তেছে, না বাড়ছে না। এখন দেখেন বডি আসলে কাজ করে কিভাবে। চিনিতে 100, তাহলে ভাত এবং রুটির গড় কত? 86। খুব একটা তার, এই জন্য কিন্তু আমাদের রক্তের সুগার কমতেছে না। সিম্পল কথা দেখেন। এখন দেখেন আমাদের বডির সিস্টেমটা কিভাবে কাজ করে, তাহলে চিনি কিভাবে ঢুকতেছে বুঝছেন তো? আচ্ছা, এখন চিনি ঢোকার প্রসেসটা বলে দিচ্ছি, আর একটু ক্লিয়ার হবেন। হ্যাঁ, চিনি ঢোকার প্রসেস হচ্ছে, আমি খুব বেশি ভালো ড্র করতে পারতেছি না, ধরেন এটা হচ্ছে মুখ, নালীর মাধ্যমে এসে এখানে একটা ব্লকেজ থাকে, তারপর ধরেন যে আমাদের স্টমাকটা কিরকম চেহারা হবে, এরকমই ধরেন একটা স্টমাক, স্টমাকের পরে লার্জ ইন্টেস্টাইন এবং স্মল ইন্টেস্টাইন, এরকম পেঁচানো একটা নাড়ি, একটা বড় একটা ছোট। আচ্ছা, এখন খাবারটা যখন আমরা খাচ্ছি, খাবারটা কি স্টমাকে আসতেছে, এখানে প্রসেস হচ্ছে না? প্রসেস হওয়ার পরে কি হচ্ছে, এর যে খাদ্য উপাদান সেগুলা কি হচ্ছে, আমরা যা খাই হোয়াট এভার উই ইট, পানি ছাড়া সবকিছু কিসে কনভার্ট হয়? সুগারে কনভার্ট হয়। ভালো করে বুঝেন, সুগারে কনভার্ট হয়, কারণ সুগার বডি 3টা মেটাবলিক সিস্টেমে চলে। এক হচ্ছে সুগার মেটাবলিক সিস্টেম বা গ্লুকোজ মেটাবলিক সিস্টেম, গ্লুকোজ মেটাবলিক সিস্টেম। 2 নম্বর হচ্ছে ফ্যাট মেটাবলিক সিস্টেম। 3 নম্বর হচ্ছে প্রোটিন মেটাবলিক সিস্টেম। 3টা মেটাবলিক সিস্টেমে আমাদের বডি এনার্জি প্রোডাকশন করে, শক্তি উৎপাদন করে। আচ্ছা, বডি তিনটা সিস্টেমে শক্তি উৎপাদন করে। একটা হচ্ছে গ্লুকোজ মেটাবলিক সিস্টেম, গ্লুকোজের মাধ্যমে শক্তি উৎপাদন করে। দ্বিতীয় হচ্ছে ফ্যাট, চর্বির মাধ্যমে শক্তি উৎপাদন করে। ঠিক আছে, লাস্ট হচ্ছে প্রোটিন, সর্বশেষ স্টেপ, প্রোটিন ভেঙে শক্তি উৎপাদন করে। ঠিক আছে, এখন দেখেন আমাদের বডিতে শক্তি উৎপাদনটা হচ্ছে সবচেয়ে দ্রুত হয় হচ্ছে কার্ব থেকে, CARB, কার্ব বা কার্বোহাইড্রেট, দ্রুত মানে খুবই ফাস্ট, উইথিন 5 মিনিটের মধ্যে কাজটা শুরু হয়ে যায়। সেটা কিসে কনভার্ট হয়? গ্লুকোজ। আমাদের বডিতে কার্বোহাইড্রেট খুব দ্রুত গ্লুকোজে কনভার্ট হয়। বুঝাইতে পারছি ব্যাপারটা? এখন যদি এক্সাম্পল দেই, সবাই তো আমরা বিভিন্ন দাওয়াতে অবশ্যই খেয়েছি। দাওয়াতে যখন আপনি ভারী খাবার খান, ভারী খাবার খাওয়ার পরে দেখবেন যে আপনার ঘাম হচ্ছে, আপনার বডি অনেক মানে অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি হয়েছে এবং আপনার ঘুম পাচ্ছে, ঝিমুনি ভাব চলে আসে, বডি অসাড় হয়ে যায়। কেন? কারণ অনেক বেশি বডিতে সুগার স্পাইক হয়, এটাকে বলে সুগার স্পাইক। কারণ আপনি যাই খাচ্ছেন দাওয়াত বাড়িতে, আপনি দেখেন আপনি কার্বোহাইড্রেট পরিমাণটা বেশি খেয়েছেন, পোলাও হোক বা সামথিং লাইক, রোস্টের মধ্যে চিনি থাকে, গোস্তের মধ্যে সিদ্ধ হওয়ার জন্য চিনি দেওয়া হয়। বুঝছেন ব্যাপারটা?
তো ভারী খাবার খাওয়ার ফলে যেটা হয়, অতিরিক্ত সুগারের স্পাইক হয়, অনেক বেশি সুগার ঢোকে। তো তখন বডি ওই সুগারকে ব্যালেন্স করার জন্য অন্যান্য অর্গান শাটডাউন করতে চায়, যে তুমি বেশি নড়াচড়া করো না, আমার বেশি এনার্জি লাগবে। নড়াচড়া করলে তো, ধরুন আমি যদি এইভাবে নড়াচড়া করি, আমার তো এনার্জি লাগতেছে না, শক্তি লাগতেছে। এই সমস্ত এনার্জি সে কি করে, সুগারের ব্যালেন্স করার জন্য সে ট্রাই করে। এই জন্য তখন ঘুম পায়, বডি অসাড় হয়ে আসে। এটা হচ্ছে পুরা মানে বডির একটা সিস্টেম। তাহলে দেখেন, কার্বোহাইড্রেট দ্রুত গ্লুকোজে কনভার্ট হয়, বুঝতে পারছি। তাহলে কার্বোহাইড্রেট কি, ভাত এবং রুটি আমরা বেশি খাই, তো এই কারণে কি হচ্ছে, এটা দ্রুত গ্লুকোজ, গ্লুকোজ মানে কি, চিনি, চিনি তো। তাহলে আমার রক্তে বা আমার কোষে যতটুকু জায়গা থাকা দরকার, এখন দেখেন কোষে এটা মানে গ্লুকোজ তো কি কোথায় যাচ্ছে, রক্তে, হজম থেকে কোথায় চলে যাচ্ছে, রক্তে, রক্তের মাধ্যমে সমস্ত পুষ্টি উপাদান বডিতে ডিস্ট্রিবিউট হচ্ছে। বুঝছেন ব্যাপারটা? আপনার ক্যালসিয়াম, আয়রন, হোয়াট এভার, মানে যত নিউট্রিশন দরকার রক্তের নালীতে চলে যাচ্ছে, রক্ত নালী থ্রুতে সারা বডিতে ডিস্ট্রিবিউশন হচ্ছে। তার মানে আপনার সুগারটাও রক্তনালীতে যাচ্ছে। সুগার সুগার রক্তনালীতে আসা মাত্র কি হচ্ছে, আমাদের ইনসুলিন কাজ করতেছে। ইনসুলিন কি করতেছে, সুগারকে ধরে ধরে কোষে ঢোকাই দিচ্ছে। কোষের মধ্যে কি আছে, মাইক্রোকন্ড্রিয়া আছে। সায়েন্সের স্টুডেন্ট আছেন না? জি স্যার। যে সাধারণ বিজ্ঞান সবাই পড়া আছে। কোষের মধ্যে আছে মাইক্রোকন্ড্রিয়া। মাইক্রোকন্ড্রিয়া কি বলা হয়, পাওয়ার হাউস, যে কি কাজ করে, শক্তি উৎপাদন করে। ও ইয়েস, রাইট। এখন আমার আমার ধরেন কোষের মধ্যে ধরেন যে 100 সুগার ঢোকার জায়গা আছে, কিন্তু মানে আমি কি করতেছি, মানে আমি আমি এমন আমি পরিশ্রম করি না, আমি ভাত টাত বেশি বেশি খাইতে 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 এমন একটা লেভেলে চলে গেছে, এখন ধরেন যে কোষের মধ্যে জায়গা 100 হয়ে গেছে। এখন যদি আপনি যতই পুশ করেন, কাজ হবে না। হ্যাঁ, এটাতে ধরেন যে হাফ লিটার পানি আটে, পানি ফুল, এখন আপনি যতই পানি ঢালেন কি হবে, ওভারফ্লো, ওভারফ্লো, রাইট। কোষে যেহেতু জায়গা নাই, তো রক্তটা চিনি ঢালে কোথায় থাকবে, রক্তেই থেকে যাবে। আর তখনই তো প্রবলেম, বুঝে নাই, রক্ত তো চিনি থাকার জায়গা না, চিনি থাকার জায়গা কোষ। আর কোষে চিনি ঢোকানোর মাধ্যম কি, ইনসুলিন। ইনসুলিন কোষ থেকে ধরে ধরে যে তাড়াতাড়ি তুমি কোষের মধ্যে সরি, রক্ত থেকে ধরে ধরে কোষে ঢুকবে। কোষে যখন জায়গা থাকতেছে না, তখনই কি হচ্ছে, রক্তে থেকে যাচ্ছে, আর যার ফলে সুগার লেভেল বেড়ে যাচ্ছে, আর আমাদের বডির বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, রাইট? জি স্যার। ওকে, কিডনি ফেল হচ্ছে, কারণ সুগার যেহেতু কোষে থাকতে পারছে না, প্রসাব দিয়ে বাইরে হয়ে যাওয়ার চেষ্টা করতেছে। কিডনি থাকতে থাকতে কিডনিও কি ক্লান্ত হয়ে একসময় কিডনি ড্যামেজ। তাহলে মানে ডায়াবেটিকটা কোন প্রসেসে হয়, বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা, এই যে ইনসুলিন বডিতে কাজ করতেছে, ইনসুলিনের বেশি বেশি স্পাইক হচ্ছে, এটা কিভাবে বোঝা যায়, হোমা আয়ার এর মাধ্যমে বোঝা যায়। যে আমার বডিতে যে ডায়াবেটিক গ্রো করতেছে, হোমা আয়ার মান 1 থাকবে, 1 এর নিচে, 1 বা 1 এর নিচে আমি স্বাভাবিক, 1 এর উপরে গেলেই বুঝতে হবে আমার বডিতে ডায়াবেটিক গ্রো করতেছে। এখন ক্যান্সার সেল তো প্রথমে একটা তৈরি হয় নাকি, না একবারে এত তৈরি হয়ে যায়, একটা। কিডনিও 1% আগে ড্যামেজ হয়, তারপর আস্তে আস্তে 40-50 চলে যায়। তার মানে আমার বডিতে আগে রোগ তৈরি হয়, বাট আমাদের বডির সিস্টেম ওটাকে বুঝতে দেয় না। একটা সময় গিয়ে সে ফেল মারে, তখন আমরা রোগের কি উপসর্গ টের পাচ্ছি। ওকে, সো এখন রক্তের চিনি কমানোর উপায়টা কি? তাহলে রক্তে কার্বোহাইড্রেট মাধ্যমে যেহেতু বেশি চিনি ঢুকতেছে, আমরা যদি ডায়াবেটিক থেকে মুক্ত হইতে চাই, সেটা আমাদের পরিবারের জন্য আমাদের কি করতে হবে, কার্বোহাইড্রেট খাওয়াটা কমাই দিতে হবে। 100% আমি না করবো না, ম্যাক্স হচ্ছে কত পার্সেন্ট, 5%। আপনার যে ফুড হ্যাবিট আছে, ফুড হ্যাবিটে সর্বোচ্চ 5% আপনার কার্বোহাইড্রেট থাকতে পারে। ইভেন দেখেন, শাকসবজির মধ্যে কার্বোহাইড্রেট আছে, কি বলছি, গ্লাইসেমিক ইন্ডেক্স আছে না, জিআই বলছি না, যে প্রতিটা শাকসবজিরও জিআই আছে। 1 কেজি শশাতে 150 কার্ব থাকে, ক্যালোরি কার্ব, ঠিক আছে। ওর মধ্যেও মানে শাকসবজির মাধ্যমে কিন্তু কার্বোহাইড্রেট ঢুকতেছে, তাই না? আপনি যদি ভাত রুটি খান, তাহলে আপনার ডায়াবেটিক কোনোদিনও কমবে না, কারণ অতিরিক্ত সুগার ঢুকতেছে, ঠিক আছে। তা আমরা তাহলে কি খেতে পারি, শাকসবজি না, ফলের মধ্যে সুগার আছে, প্রতিটা মিষ্টি ফলের মধ্যে সুগার আছে। সুগারের 3টা ফরমেশন লিখে নেন। গ্লুকোজ মানে চিনি, সুগার ইজ ইকুয়াল টু, দেখেন আমি লিখে দিচ্ছি, SUGER, সুগার ইজ ইকুয়াল টু GLUCOS, গ্লুকোজ, FRUCTOS, ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, SUC, এটা বানানটা দেখে নেন, আমি হয়তো মনে পড়ছে না, CROS, সুক্রোজ। এই 3টাই হচ্ছে সুগারের একটা চেহারা, বুঝছেন ব্যাপারটা?
সুগারের একটা চেহারা। এখন ধরেন যে কুকুরের বিভিন্ন প্রজাতি আছে না, সবই তো কুকুর। বিড়ালেরও অনেক প্রজাতি আছে, সবই বিড়াল। তো এটাও চিনির প্রজাতি, বুঝছেন? তো এখন গ্লুকোজ, কার্বোহাইড্রেট দ্রুত গ্লুকোজে কনভার্ট হয়। ফলের মধ্যে যে মিষ্টি লাগে এটা হচ্ছে ফ্রুক্টোজ। আর সুক্রোজ হচ্ছে আপনার ফুলের পুষ্পরেণু থেকে পাওয়া যায়, বুঝছেন? আচ্ছা, আরেকটা সুগার আছে দুধের মধ্যে আছে। দুধের মধ্যে আছে ল্যাকটোজ, LAC, তাই না? TO, হ্যাঁ এটাও চিনি। ল্যাকটোজ, দুধের মধ্যে আছে ল্যাকটোজ। ল্যাকটোজ একটা প্রোটিন, কিন্তু এই প্রোটিনটা হচ্ছে সুগারকে বাড়ায় দেয়। বুঝাইতে পারছি? দুধের চিনি কি? ল্যাকটোজ। এটাও সুগার বাড়ায় দেয়। তাহলে একজন ডায়াবেটিক রোগী যদি বের হইতে চায়, তার চিনি ঢোকার রাস্তা বন্ধ করতে হবে, চিনিকে ব্রেক দিতে হবে। চিনি ব্রেক দিলে কি হবে? কোষের মধ্যে যে চিনি আছে সেটা কি হবে? বার্ন হবে। শক্তি উৎপাদনে কি লাগে? চিনি কিন্তু লাগে। তাহলে কোষ খালি হবে। যখন কোষ খালি হবে, সে তার হোমায়ার ঠিক হয়ে যাবে, সে স্বাভাবিক হয়ে যাবে। তারপর আপনি খান। এখন আমাদের সমস্যা হচ্ছে আমরা ইনপুট বেশি দিচ্ছি, আউটপুট করতেছি না। মানে আমরা সুগার বেশি খাচ্ছি, ভাত, রুটি, দুধের মাধ্যমে, কিন্তু আমরা এক্সারসাইজ করতেছি না, পরিশ্রমের কাজ করতেছি না। দ্যাটস ওয়াই এই যে ব্যালেন্স আউট হয়ে ডায়াবেটিক হয়ে যাচ্ছে। এখন আমি যদি ডায়াবেটিক থেকে বের হইতে চাই, তাহলে আমি যদি কার্বোহাইড্রেটটা বন্ধ করে দিই, এখন আমি শক্তি পাবো কোথা থেকে? ভাই, কার্বোহাইড্রেট না খেলে অবস্থা খারাপ, কথা সত্য, কথা সত্য। কিন্তু শক্তি কিভাবে পাবো? শক্তি পাবো আমি শাকসবজি থেকে, শক্তি পাবো আমি প্রোটিন থেকে। বডিকে আপনি যখন একটা উপাদান দিবেন না, ইভেন শক্তি পাবো ফ্যাট থেকে। ফ্যাট কোথা থেকে পাবো? নারকেল তেল পাবো, ঘি থেকে পাবো। এগুলা দিলে নারকেল তেল ডিরেক্ট লিভার থেকে শক্তি উৎপাদন করে। এই জন্য বুলেট কফি বা টার্বানিক বুস্টার খেলে একজন মানুষ ইনস্ট্যান্ট এনার্জেটিক হয়ে যায়। আপনারা অবশ্যই অফিসিয়ালি খাবেন, খেলে আপনি বুঝতে পারবেন যে আপনার ক্ষুধা শেষ। নারকেল তেল খেলে আপনি 5 মিনিটের মধ্যে লিভারে চলে আসে, লিভারে এসে ওটা ইনস্ট্যান্ট মানে বার্ন আউট হয়, বার্ন আউটের শক্তি কনভার্ট হয়। এই জন্য বুলেট কফি এবং টার্বানিক বুস্টার যদি নারকেল তেল এবং ঘি দিয়ে খান, 3 ঘন্টা কোনো ক্ষুধা থাকে না। কারণ ওই যে বলছি কি, সুগার মেটাবলিক সিস্টেম বা সুগার মেটাবলিক সিস্টেম, ফ্যাট মেটাবলিক সিস্টেম, তারপর প্রোটিন। সুগার না পেলে বডি ফ্যাট টান দেয়, ফ্যাট ইউজ করে। ফ্যাট না পেলে বডি আমাদের মাংসপেশি বার্ন করে, মাংসপেশিকে ক্ষয় করে, মাংসপেশিকে ব্রেকডাউন করে শক্তি উৎপাদন করে। বুঝাইতে পারছি ব্যাপারটা? তো সুগার বন্ধ করলে মানুষ কিছুই হয় না। মানে সুগার বন্ধ করা মানে এটাই না যে সারা জীবন বন্ধ। সুস্থ হওয়ার জন্য আমার ধরেন 1 মাস 2 মাসের একটা ব্রেক দিতে হবে, আমি সেই ব্রেকটা দিব। মানে মানুষ অনেকে ভুল বোঝে যে এই তো মানে মানুষের অসুখ, ব্যাপারটা এরকম না ভাই। না খেয়ে থাকাও কিন্তু সমাধান না, খাওয়া কিন্তু প্রচুর সমাধান। কারণ আমার ভিডিওগুলো যদি দেখেন আপনি বুঝতে পারেন আমি কিন্তু প্রচুর খাই। 3-4টা যদি ডিম খাই, আচ্ছা যে কোনো মানুষের দুই পিস ডিম খাওয়া দিলে ওর পেট লোড। অন্য কিছু না খেলেও সে চলতে পারবে, ইনস্ট্যান্ট বার্ন শক্তি উৎপাদন করবে। হ্যাঁ, আবার মজার একটা ব্যাপার বলে, ডিম হচ্ছে একটা বাফার ফুড। হাই প্রেশারকে মানে স্বাভাবিক করে, লো প্রেশারকে হাই করে। ডিম কিন্তু সেই একটা খাবার, বুঝছেন ব্যাপারটা? দেশি মুরগি বা হাঁসের ডিম, না ফার্মের ডিমে অবশ্যই রিস্ক আছে। ওকে, সো ডায়াবেটিক নিয়ে কনসেপ্ট কি ক্লিয়ার? বুঝাতে পারছি? ফাস্টিং ইনসুলিন কত থাকবে? 6 বা বিলো 6। হ্যাঁ, যদি ফাস্টিং ইনসুলিন কারো 6 বা বিলো 6 থাকে, তাহলে ধরে নিব যে তার ডায়াবেটিক নাই, সে সুস্থ স্বাভাবিক মানুষ। ফাস্টিং ইনসুলিন, রাইট? ক্লিয়ার?